আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে মনের যে কোনো আশা সাথে সাথেই পূরণ হওয়ার সরাসরি কোরআনী আমল আমরা শিখে নিব। ঠিক আছে, এটি কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে কখন পড়তে হবে, পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার মনের সেই কাঙ্ক্ষিত আশাকে পূর্ণ করে দিবে। সেটি আপনাদেরকে আমি সুন্দরভাবে এখন শিখিয়ে বুঝিয়ে বলে দিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে। নাম্বারটি হচ্ছে 01725357513। হ্যাঁ, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি দেওয়া আছে। এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন, মনের মধ্যে আশা বাসা বাঁধে নাই এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তো সকলেরই মনের মধ্যে কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধেছে, কোনো কোনো আশা কিন্তু রয়েছে। কারুর আশা হয়তো কেউ বলে, কেউ হয়তো বলে না, কারুর আশা ছোট, কারুর আশা হয়তো বড়। তো সবারই মনের মধ্যে আশা বাসা বেঁধেছে, সকলের মনের মধ্যে আশা রয়েছে। ঠিক আছে, তো এই আশাকে পূরণ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বান্দার মনের আশা কখনো পূর্ণ করতে পারে না। ঠিক আছে, তো আশা পূরণ হইতে গেলে আপনাকে আমলটি অবশ্যই জানতে হবে, সেই সাথে আমলটি করতে হবে। ঠিক আছে, চাইলে আপনি কোরআনুল কারীম দেখেও আমলটি করতে পারেন, মুখস্থ থাকলে মুখস্থ করতে পারবেন। আমি বলে দিব কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কীভাবে করবেন। ঠিক আছে, তো অথবা যে কোনো বিষয়ের প্রয়োজন পুরা হওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন। ঠিক আছে, তো আপনাকে প্রথমেই সুন্দর করে গোসল করে, যদি গোসলের প্রয়োজন দেখা দেয় তাহলে গোসল করে পবিত্র হতে হবে, আর গোসলের প্রয়োজন না দেখা দিলে শুধু ওযু করে পবিত্র হইলেই চলবে। ঠিক আছে, পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে, ঠিক আছে, পবিত্র কাপড় পরিধান করে প্রথমে 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন, সলাতুল হাজত 2 রাকাত নফল নামাজ আপনি। এটা অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন সূরা দিয়ে পড়বো, কীভাবে পড়বো? স্বাভাবিকভাবে যে আপনি নফল নামাজ পড়েন এরকমভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। ঠিক আছে, 2 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক আছে, পড়ার পরে সালাম ফিরানোর পর আপনি বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন সেটাও আপনি পাঠ করতে পারেন। ঠিক আছে, পাঠ করার পর আপনি এই কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, এই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কোরআন থেকে। এই সূরা বানি ইসরাঈল, আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 15 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে রয়েছে। যে কোনো কোরআন থেকে আপনি সূরা বানি ইসরাঈল এর আপনার এই সূরা বানি ইসরাঈল এর আপনার সূরা বানি ইসরাঈল এর সূরা বানি ইসরাঈল এর 80 নাম্বার আয়াত। ঠিক আছে, সূরা বানি ইসরাঈল এর 80 নাম্বার আয়াত, অর্থাৎ সূরা বানি ইসরাঈল এর 80 নাম্বার আয়াত। এই দেখেন, সূরা বানি ইসরাঈলের 80 নাম্বার আয়াতের মধ্যে আমি কিন্তু অলরেডি হাত রেখেছি, আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সূরা বানি ইসরাঈলের 80 নাম্বার আয়াত আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই সূরা বানি ইসরাঈলের 80 নাম্বার আয়াতটি আপনি এই 11 বার করে করবেন, পাঠ করবেন খুব মনোযোগ সহকারে, এইভাবে সুন্দর করে পাঠ করবেন। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। সুন্দরভাবে আপনি এই আয়াতটি কি করবেন 11 বার করে পাঠ করবেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আপনি 11 বার পাঠ করে বেজর সংখ্যায় আপনি কয়েকবার দরুদ শরীফ আপনি কি করবেন পাঠ করবেন, ঠিক আছে। বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনার মনের মধ্যে যে আশাটি বাসা বেঁধেছে, মনের মধ্যে যে আশা লুকায়িত রয়েছে, যে বিষয়ের আপনার প্রয়োজন রয়েছে, এটা আপনি মনে মনে খেয়াল করবেন, অথবা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে মোনাজাত করবেন, ঠিক আছে। এই আমলটি আপনি করবেন, করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন অল্প সময়ের মধ্যেই এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তাআলা তার গায়বী সাহায্যের মাধ্যমে, গায়বী মদদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাকে, সেই প্রয়োজনকে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিবে, ঠিক আছে। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, কোরআনুল কারীমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি যদি আপনি করেন, আমলটি করার সাথে সাথে আপনি খুব সুন্দর একটি ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলটি সুস্থতার সাথে সুন্দরভাবে করার তৌফিক দান করুক এবং আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেখ। এবং যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলে মনের কথাটা আপনি জানাতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।